নমস্কার ভিউয়ার্স। দেশের 40 কোটির বেশি মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, অর্থাৎ এই বিপুল সংখ্যক মানুষ দিন আনে দিন খায় ভিত্তিতে জীবন ধারণ করতে বাধ্য হন। অসংগঠিত ক্ষেত্রে কাজ করার বহু অসুবিধাও রয়েছে, যেমন মানুষের কর্মজীবনে অসুস্থ হলে তাদের চিকিৎসার ব্যয়ভার বা খরচ সংশ্লিষ্ট কর্মীকেই নিজেই বহন করতে হয় এবং এই কর্মীদের নিয়োগকারী ইএসআই বা ইপিএফ অর্থাৎ এমপ্লয়েড প্রভিডেন্ট ফান্ড এর মতো আবশ্যক প্রয়োজনীয় সামাজিক প্রকল্পগুলি সুবিধা তারা পান না। তাই অসংগঠিত ক্ষেত্রে কর্মরত অবস্থায় কোনো শ্রমিক পঙ্গুতে বা কোনো দুর্ঘটনার শিকার হলে কর্মক্ষেত্রেও বিন্দুমাত্র দায়ভার বহন করে না। আর এক্ষেত্রে সবচেয়ে বড় আশঙ্কার দিক হলো কর্মজীবন অবসরের পর পেনশন বা আর্থিক নিরাপত্তা কোনো কিছুই দেয় না নিয়োগকারী বা সংশ্লিষ্ট সংস্থা। এই বিপদ থেকে দেশের কোটি কোটি অসংগঠিত শ্রমিককে বাঁচাতে কেন্দ্রের সরকার নিয়ে এসেছেন এই ই শ্রম কার্ড। ই শ্রম কার্ডের কী কী সুবিধা আপনারা পাবেন বা এই ই শ্রম কার্ডের কী কী গুরুত্ব রয়েছে এবং কত বছর বয়সে এই সুবিধা মানুষ পাবে, সব কিছু খুঁটিনাটি জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বলে থাকি ই শ্রম কার্ডের মাধ্যমে 60 বছর বয়সের পর একজন অসংগঠিত শ্রমিক কেন্দ্র সরকারের কাছ থেকে মাসে মাসে পেনশন পাবেন। তবে ইতিমুহূর্তে অনেক রাজ্যে মানুষের এই টাকা পেতে শুরু করেছেন, তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকাও শুরু হয়েছে। এই ই শ্রম কার্ডের মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা, বিমার সুবিধা ও 60 বছরের পর প্রতি মাসে পেনশনের সুবিধা সবগুলি পাবেন। তাছাড়া এই ই শ্রম কার্ডের দেশের নাগরিক হিসাবে অন্যতম পরিচয়পত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পাচ্ছে। আপনি যদি অসংগঠিত ক্ষেত্রে কর্মরত হন তবে নিজের ও পরিবারের ভালো কথা ভেবে অবশ্যই ই শ্রম কার্ডটি করে নেবেন। তো ই শ্রম কার্ডটি শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই করা যায়। তো আপনারা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমেও আপনি এই ই শ্রম কার্ডটি করে নিতে পারবেন। তো কার্ডটি কী করে করবেন সেটি জন্য পূর্বে আমার একটি ভিডিও দেওয়া আছে, আমি এই ডিসক্রিপশানে ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে ওই ভিডিওটি ডাইরেক্ট দেখতে পাবেন এবং A to Z কী করে ফর্ম ফিল আপ করবেন, কী করে আপনি ই শ্রম কার্ডটি ডাউনলোড করবেন, সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। এইদিকে কেন্দ্র সরকারের তাদের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা, বিশেষত যেগুলি অসংগঠিত ক্ষেত্রের কর্মী বা সামাজিক প্রান্তিক মানুষদের জন্য বরাদ্দ করা হয়েছে, তার সুবিধা পৌঁছে দিতে বাধ্যতামূলক করতে চলেছে এই ই শ্রম কার্ডকে। এই কার্ডে আপনার নাম যদি নথিভুক্ত থাকে তবেই আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা, PM কিষাণের মতো একাধিক কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাগুলি আপনারা পাবেন। এছাড়াও ই শ্রম কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে আপনি অসংগঠিত ক্ষেত্রের কর্মী হিসাবে অবসরের পর প্রতি মাসে 1000 থেকে 3000 টাকা অবধি পেনশন পাবেন। এছাড়া বিভিন্ন বিমা, আয়ুষ্মান ভারত, কৃষকের সাহায্য ইত্যাদি ক্ষেত্রে গেলেও আপনার ই শ্রম কার্ডটির নাম নথিভুক্ত করাতে হবে। তারই জন্য কেন্দ্রীয় সরকার এই ই শ্রম পোর্টালটি চালু করেছেন। তবে কারা কারা এই ই শ্রম কার্ডের নথিভুক্ত হতে পারেন তো সেগুলি আমরা জানব। তো প্রথমত বলে থাকি, অসংগঠিত ক্ষেত্রে করলে এবং মাসিক আয়কর বিভাগ সীমার নিচে থাকলে তবে আপনি এই ই শ্রম কার্ডটির নাম নথিভুক্ত করাতে পারবেন। দ্বিতীয়ত, যারা কর্মচারী ভবিষ্যৎ নিধি অর্থাৎ ECI বা EPF-এর মতো সুবিধা পান না, তারা কেবলমাত্র এই প্রকল্পে নথিভুক্ত করাতে পারবেন। তৃতীয়ত, আপনার বয়স 16 থেকে 59 বছরের মধ্যে বয়স হলেই তবে আপনি ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করাতে পারবেন। এবার ই শ্রম কার্ডের যে বিশেষ সুবিধাগুলি সেগুলি আমরা আরেকবার সম্পূর্ণভাবে জেনে নেব। তো প্রথমে বলি, 60 বছর বয়সের পর প্রতি মাসে আপনি 1000 থেকে 3000 টাকা পেনশন পাচ্ছেন। দ্বিতীয়ত, কর্মরত অবস্থায় কোনো কারণে পঙ্গু হয়ে গেলে অথবা অঙ্গহানি ঘটলে কেন্দ্রীয় সরকার কাছ থেকে আপনি 1 লক্ষ টাকা অবধিও আর্থিক সাহায্য পাবেন। তৃতীয়ত,
কর্মী জীবন বা শ্রমিকের মারা গেলে তার পরিবার 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন। চতুর্থ, শ্রমিকের পরিবারের ছেলে মেয়েদের বিনামূল্যে বই খাতা বা পড়াশোনার দায়িত্ব পরিবারের মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য, অর্থাৎ নিজে যেন কিছু করে খেতে পারে সেই জন্য বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ার মতো সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। পঞ্চমত, আপনার রেশন কার্ডের সঙ্গে যদি ই শ্রম কার্ডটি আপনি লিঙ্ক করা থাকে আপনার, তবে আপনি পরিযায়ী শ্রমিক হিসেবে যদি কাজ করেন অন্য রাজ্যে, তো সেই রাজ্যে আপনি ওই রেশন কার্ডের মাল সামগ্রী তুলতে পারবেন। ই শ্রমের টাকা অনেক রাজ্যে দিতে শুরু করেছে, আমাদের রাজ্যেও শুরু হতে চলেছে টাকা। তো আপনারা অবশ্যই নিজের ই শ্রম কার্ডটিকে আপডেট করতে থাকবেন, যাতে আধার কার্ডের সঙ্গে ই শ্রম কার্ডটির লিঙ্ক থাকে এবং মোবাইলের সঙ্গেও লিঙ্ক থাকে। তো আপনারা জানতে পারবেন আধার কার্ডের সঙ্গে যেন আপনার লেবার কার্ড অর্থাৎ ই শ্রম কার্ডটি যেন লিঙ্ক থাকে। সময় মতো আপনার ই শ্রম কার্ডটিকে আপডেট করিয়ে নেবেন। আর আপনাদের 60 বছরের পর অবশ্যই আপনি ই শ্রম কার্ডটিকে নিজের নিকটবর্তী অনলাইন সেন্টার বা সিএসসি সেন্টারে চেক করে নেবেন। এই ছিল ই শ্রম কার্ডের সম্পূর্ণ বৈশিষ্ট্যমূলক ভিডিও। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনার ই শ্রমের সমস্ত কিছু প্রশ্ন ক্লিয়ার হয়েছে, এবং এর পরেও যদি আপনার বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় তবে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নিজের আত্মীয় বন্ধুদের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।